এই রায়ের মাধ্যমে আমরা আংশিক বিজয় পেয়েছি। আমি মনে করি এটি 18 কোটি জনতার দল এনসিপিকে ঢাকা 19-এ পরিবর্তনের মূল রূপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করবে। জনগণের জন্য প্রকৃত কাজ সেটাই মনে হয় জাতীয় নাগরিক পার্টি করে যাচ্ছে এবং আগামীতে করে যাবে। বিজয়টা এসেছে গতকাল 17ই নভেম্বর। আমরা যে হাসিনার ফাঁসির রায় পেয়েছি, এই রায়ের মাধ্যমে আমরা আংশিক বিজয় পেয়েছি। সেই বিজয় আনন্দ আমরা এই র্যালির মাধ্যমে প্রকাশ করছি। জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু প্রায় 1 বছর পরে আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। আপনারা জানেন 54 বছর ইতিহাসে কোনো রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে তা পূরণ করতে পারে নাই। জনগণের যে শোষণ বৈষম্য সেটা রয়ে গেছে। আমরা দেখেছি 47-এর ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি সিনিয়রদের হাতে, এরপরে আমরা 71-এ দিয়েছি এবং এই যে 90-এর এরশাদের কাছ থেকে ছাত্ররা সে ক্ষমতা ছিনিয়ে নিয়ে প্রবীণদের হাতে দিয়েছে এবং এই 24-এ এসে বারবার আমরা একই ভুল আর করতে চাই নাই, যার কারণে তরুণদের একটি নতুন দল হয়েছে। আমি মনে করি এটি 18 কোটি জনতার দল। 53 বছরে সাভারের মানুষ দেখেছে তাদের শাসন কার্যে যারা ছিল তারা কিভাবে আসলে তাদের শাসন পরিচালনা করেছে, তাদের কী ধরনের কাজ ছিল এবং 5ই আগস্টের পরে তাদের আসলে আসল রূপ দেখেছে। তারা কোন জায়গায় কোন স্ট্যান্ডে যাবে, কোন বাজারে যাবে, কোন ঘাটে যাবে, কোন ফ্যাক্টরিতে যাবে, সব কিছুই দেখেছে। কিন্তু তাদের জন্য যে কাজ, জনগণের জন্য প্রকৃত কাজ, সেটাই মনে হয় জাতীয় নাগরিক পার্টি করে যাচ্ছে এবং আগামীতে করে যাবে। জাতীয় নাগরিক পার্টি গড়ে উঠেছে, সেই রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্বই আগামীর বাংলাদেশে ঢাকা 19-এ পরিবর্তনের কারিগর হবে এবং সেই জন্য এই ঢাকা 19-এ এনসিপির পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন সে শাপলাকলি এবং এনসিপিকে ঢাকা 19-এ পরিবর্তনের মূল রূপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করবে এবং সেই জন্য আমরা যারা আছি রাজপথে সবাই সচেষ্ট আছি এবং পুরাতন দল যারা যত শক্তিশালী হোক না কেন, তাদের কর্মী বাহিনী যতই থাকুক না কেন, জনগণ অবশ্যই পরিবর্তনের দিকে মুখিয়ে আছে। তারা যাদের হাত ধরে পরিবর্তন দেখবে, তারা যত বয়সে কমই হোক না কেন, বয়সে বেশি হোক না কেন, পরিবর্তনের জন্য তারা এসে মানুষকে চিনে যাবে, এসে মানুষকে ভালোবাসা দিয়ে যাবে। জনগণের ভালোবাসা আমরা রাজপথে থেকে পাবো ইনশাআল্লাহ।